200 বছরের পুরনো ডিজাইন দিয়ে এখন কি কেউ বাসা নির্মাণ করে? 200 বছরের পুরনো পদ্ধতি দিয়ে আদৌ কি চিকিৎসা করা সম্ভব? 200 বছরের পুরনো পদ্ধতি দিয়ে রাস্তা নির্মাণ করা কি সম্ভব? তবে দুর্ভাগ্য, 200 বছরের পুরনো লেকচার মেথড দিয়ে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা। 200 বছরের পুরনো স্কাউট দিয়ে চলছে আমাদের শ্রেণী শৃঙ্খলা রক্ষার কাজ। শিক্ষা পদ্ধতির পরিবর্তন বর্তমানে সময়ের দাবি। বিশেষ করে পিপি সাইকোমোটো মেথড এবং কম্পেলড রুটিন ওয়ার্ক মেথড আমার জীবন বদলে দিয়েছে। আশা করি এসব পদ্ধতিগুলো গোটা বাংলাদেশকে বদলে দিবে। লেকচারের মাধ্যমেই সেটা সমাধান নয়, আমাদের কার্যকরী প্রক্রিয়াতে আসতে হবে বিষয়গুলো। যেমন আমাদের ক্লাসে যে সামনে স্যাররা লেকচার দেয়, বাট যে যারা বোঝার তারা বোঝে, কিন্তু যারা পিছনে থাকে তারা যে এই দিকটা থেকে পিছিয়ে পড়ছে, তারা হয়তো সেই বিষয়ে অবগত থাকবে না। তো এটা যে আমাদের জন্য একটা ক্ষতিকর দিক। আর যে প্রাইভেটের এই দিকগুলো একটু বন্ধ করতে হবে, তাহলে যে আমাদের ক্লাসের শিক্ষার প্রতি একটা ভালো একটা ফোকাস আসবে। দূর থেকে ভাড়া দিয়ে এখানে আসি পড়াশোনার জন্য। পড়াশোনা যদি আমি নাই বুঝতে পারি তাহলে এখানে আসার কোনো মানে হয় না। আমাদের টাকাটাই শুধু অপচয় হয়ে যায়। তো আমি এখানে মনে করি শিক্ষায় নতুনত্ব আনতে হবে, শিক্ষা আধুনিকরণ করতে হবে, তাহলে আমরা যে ভাড়া দিয়ে আসলে আমাদের এখানে সার্থকতা হবে, আমরা কিছু শিখতে পারবো। লেকচার দিয়ে তো জীবন কাটে না, লেকচার দিয়ে কিছু শেখা যায় না। আমাদের টিচাররা আসে, সে লেকচার দিয়ে চলে যায়। এভাবে আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তারা এখানে কিছুই বুঝতে পারে না, তারা কিছু শিখতে পারতেছে না, সেখানে আমাদের হেল্পফুল হইতেছে না। আমরা শুধু আসতেছি যাইতেছি, কিছু শিখতে পারতেছি না। কথায় আছে আমরা শিক্ষিত হইতেছি, কিন্তু আমাদের ভিতরে শিক্ষিত হওয়া ওই জিনিসটা আমাদের ভিতরে ঢুকতেছে না। সবাই আমরা ঘরে ঘরে শিক্ষিত, কিন্তু কতজনই শিক্ষিত, শিক্ষিত? সেখানে আমার প্রশ্ন রইল। সবাই শিক্ষিত, যে একজন অনার্স পাস স্টুডেন্ট তারা শিক্ষিত, কিন্তু তাদের যদি আপনি কিছু বলতে বলেন তারা বলতে পারবে না। এটার প্রধান কারণ হয়েছে কি? এটার প্রধান কারণ হয়েছে গিয়া এই যে আমাদের ওই যে লেকচার দিয়ে আমাদের ক্লাস চলে যায়, এটাই হচ্ছে প্রধান কারণ। আমরা কিছু বুঝতেছি না, আসতেছি যাইতেছি, সেই জন্যই আমরা কিছু শিখতে পারতেছি না। আরো উপস্থিত আছেন প্রবন্ধ উপস্থাপক ও সেমিনারের আহ্বায়ক হিসেবে উপস্থিত আছেন এএম হাওড়া। শুরুর এ পর্যায়ে আমাদের কোরআন থেকে তেলাওয়াত করবেন বিবি প্রথম বর্ষ সমাজকর্ম বিভাগ। পদ্ধতি ও পরীক্ষাগত বিশ্লেষণ সেমিনারের আহ্বায়ক। আজকের এই সেমিনারে সহকর্মীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ। আমাদের সেই সেকালের পদ্ধতিগুলো, সেকালের প্রক্রিয়াগুলোর নতুন উদ্ভাবিত এবং আবিষ্কৃত পদ্ধতি ধাপে ধাপে উন্নয়নের কথা বলছি। রিডিং অ্যান্ড রাইটিং, শিক্ষা, প্রযুক্তি যত যাই বলুন না কেন সব আমাদের কাছে আছে। এখন আমাদের অর্জন করা দরকার, অর্জন করার অপেক্ষা। আগে এটা পড়ো, প্রাইমারি নলেজ, আস্তে আস্তে বাধ্য করবো এটা পার্মানেন্ট নলেজ, তারপরে সাইকোমোটো। এইভাবে আস্তে আস্তে তার রুটিন ওয়ার্ক হয়ে যাচ্ছে লেখাপড়া। আপনি